জি স্যার। সো আমাদের ক্লাস টেস্ট 1 ঠিকমতো হয়ে গেছে আল্লাহর মতে। আজকে থেকে আমরা একটা নতুন টপিক শুরু করব, উইচ ইজ রেজোনেন্স ইন এসি সার্কিটস। তোমরা তো গত সপ্তাহে ল্যাব করেছো A1 A2 দুই গ্রুপই। সো গত সপ্তাহে ল্যাবে রেজোনেন্স টার্মটা ফেস করেছিলে, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, সেটারই থিওরিটি আজকে আমরা আলোচনা করব যে রেজোনেন্স অ্যাকচুয়ালি কি। So, resonance হচ্ছে the condition under which the imaginary part of the total impedance or admittance of a circuit becomes zero. আমরা তো জানি যে ইম্পিডেন্স একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, তাই না? ইম্পিডেন্স বা অ্যাডমিটেন্স। জি স্যার। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে z সমান সমান v ওভার i, এটা একটা ফেজর, একটা কমপ্লেক্স নাম্বার। v একটা কমপ্লেক্স নাম্বার, i একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? সো দুইটা কমপ্লেক্স নাম্বারের ভাগফল একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে এটার একটা রিয়েল পার্ট আছে যাকে বলা হয় রেজিস্ট্যান্স, আর একটা ইমাজিনারি পার্ট আছে যাকে বলা হয় রিঅ্যাকট্যান্স। ঠিক? জি স্যার। আচ্ছা, সো রেজোনেন্স বলা হয়। আর ওয়াই কি? ওয়াই হচ্ছে 1/z, মানে অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের উল্টাটা, তাই না? জি স্যার। যার রিয়েল পার্ট হচ্ছে কন্ডাক্টেন্স আর ইমাজিনারি পার্ট হচ্ছে সাসেপ্টেন্স। জি স্যার। তো রেজোনেন্স হচ্ছে দ্য কন্ডিশন আন্ডার উইচ দ্য ইমাজিনারি পার্ট অফ দি ইম্পিডেন্স, অর্থাৎ এই যে আমার রিঅ্যাকট্যান্স যে পার্টটা আছে, কি হলো, এই যে আমার রিঅ্যাকট্যান্স পার্টটা আছে এটা আমার শূন্য হয়ে যাবে, অথবা আমার অ্যাডমিটেন্সের ইমাজিনারি পার্টটা শূন্য হয়ে যাবে, ডিপেন্ডিং আপন দ্য সার্কিট। আইদার আমার রিঅ্যাকট্যান্সটা জিরো হবে অথবা আমার অ্যাডমিটেন্সটা জিরো হবে, ডিপেন্ডিং অন দ্য সার্কিট। আমি একটু আগবারাই বলে দেই যে যদি আমার সার্কিটটা একটা সিরিজ সার্কিট হয়, যেটা আমরা দেখবো খুব শর্টলি, সিরিজ সার্কিট হলে আমার ইম্পিডেন্সটার ইমাজিনারি পার্ট হবে জিরো সিরিজ সার্কিট হলে। আর যদি প্যারালাল সার্কিট হয়, যেটা আমরা কালকে ইনশাআল্লাহ দেখব, তাহলে আমাদের অ্যাডমিটেন্সের ইমাজিনারি পার্টটা হবে জিরো। কথাটা কি আমার বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো যে ফ্রিকোয়েন্সিতে এই ঘটনাটা ঘটবে, দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট উইচ দিস অকার্স ইজ কল্ড রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অথবা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? সো আগে আমি বলে নিলাম যে রেজোনেন্স হয় আমার দুই টাইপের সার্কিটে, সিরিজ সার্কিটে বা প্যারালাল সার্কিটে। সিরিজ সার্কিটের রেজোনেন্সকে বলা হয় সিরিজ রেজোনেন্স, প্যারালাল সার্কিটের রেজোনেন্সকে বলা হয় প্যারালাল রেজোনেন্স। সো আসো আমরা দেখি সিরিজ রেজোনেন্স সার্কিটে। সিরিজ রেজোনেন্স সার্কিট which is this circuit, একটা সিম্পল RLC সার্কিট কনসিস্টিং অফ রেজিস্টার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর। সো আমি আমার রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটরকে ইম্পিডেন্স ফর্মে এখানে এক্সপ্রেস করছি। রেজিস্টারের ইম্পিডেন্স আর, ইন্ডাক্টরের ইম্পিডেন্স জে ওমেগা এল, আর ক্যাপাসিটরের ইম্পিডেন্স মাইনাস জে বাই ওমেগা সি। আমার ইনপুট ভোল্টেজটা হচ্ছে ই ফেজর, কারেন্টটা হচ্ছে আই ফেজর, আর টোটাল ইম্পিডেন্স হচ্ছে জেড এস ফেজর, যেখানে এস স্ট্যান্ডস ফর সিরিজ। তাহলে এখানে তিনটা ইম্পিডেন্স সিরিজে লাগানো আছে, তাহলে ইম্পিডেন্স গুলা কি যোগ হবে না? ইয়েস স্যার, যোগ হবে স্যার। যোগ হবে তো। আমরা তো ইম্পিডেন্স সিরিজ প্যারালাল কিভাবে
যোগ হয় বা বিয়োগ হয় আমরা তো দেখছি, মানে সিরিজ হলে ইম্পিডেন্স অ্যাড হয় আর প্যারালাল হলে ইম্পিডেন্স ইনভার্স হয়ে যোগ হয়, তাই না? ঠিক কি না? जी सर। আচ্ছা, আওয়াজ একটু আস্তে আসতেছে, একটু জোরে বইল আর কি। তাহলে দেখো জেডএস কি? আর প্লাস জে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। জি এখন স্যার, তিনটা খেয়াল করে স্যার। দেখো, হ্যাঁ, সো রেজোনেন্স যখন ঘটবে তখন আমি বলেছি যে ইমাজিনারি পার্ট অফ জেডএস উইল বিকাম জিরো, অর্থাৎ এই যে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি এই পার্টটা হয়ে যাবে জিরো। সো এই পার্টটা জিরো হওয়া মানে হচ্ছে যে আমার ওমেগা এস এল মাইনাস 1/ওমেগা এস সি ইকুয়াল টু জিরো। এস আমি দিয়েছি এখানে ওমেগার সাথে, বিকজ আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে এই পার্টটাকে জিরো বানাবো। খেয়াল করে দেখো তুমি কিন্তু এই পার্টটাকে জিরো বানাতে পারো এল কে চেঞ্জ করেও, সি কে চেঞ্জ করেও, তাই না? এখানে ভ্যারিয়েবল তো তিনটা, ওমেগা এল এবং সি। সো তিনজনের মধ্যে যে কাউকে তুমি ভ্যারি করায় তুমি একে জিরো বানাতে পারো। গতদিন তোমরা ল্যাবে দেখেছো, মানে গত উইকে ল্যাবে তোমরা দেখেছো যে ফ্রিকোয়েন্সিকে কেমনে করে চেঞ্জ করে এই পার্টটাকে জিরো বানায়, তাই না? জি মনে স্যার। পড়ে? ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য আমরা কি করেছিলাম? একটা টেবিল ফিল আপ করেছিলাম, ডাটা টেবিল ফিল আপ করেছিলাম ফর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করায় আমরা রেজোনেন্স অ্যাচিভ করছিলাম। আজকে আমরা যেটা করব, আমাদের থিওরিতে ইনফ্যাক্ট আমরা শুধু ফ্রিকোয়েন্সিকেই ভ্যারি করাবো। আমি একটু আগ বাড়ায় বলে দিচ্ছি যে তোমরা এই উইকে ল্যাবে এই সার্কিটে ফ্রিকোয়েন্সিকে না ক্যাপাসিটেন্সকে ভ্যারি করায় রেজোনেন্স অ্যাচিভ করবা। নট ফ্রিকোয়েন্সি বাট ক্যাপাসিটেন্স। ফ্রিকোয়েন্সিটা আমার ফিক্স থাকবে, ক্যাপাসিটেন্সটাকে ভ্যারি করায় আমরা রেজোনেন্স অ্যাচিভ করব ল্যাবে এই উইকে ইনশাআল্লাহ। যখন আমরা ল্যাব করব তখন দেখতেই পাবা। আচ্ছা, সো ফ্রিকোয়েন্সিকে যদি আমি ভ্যারি করাই তাহলে ওমেগা এস, এস ফর সিরিজ, তাহলে ওমেগা এস এল মাইনাস 1/ওমেগা সি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি কি লিখতে পারি না যে ওমেগা এস সমান সমান 1/√এল সি, এবং সেখান থেকে আমি লিখতে পারি যে আমার এফএস হচ্ছে 1/2π√এল সি, বিকজ ওমেগা এস সমান সমান 2π/fs। সো দিস এফএস ইজ কল্ড সিরিজ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। মনে পড়ে ল্যাবে আমরা এই টার্মটা দেখছিলাম 1/2π√এল সি। জি স্যার। আচ্ছা, তো কেমনে আসছে বোঝা গেছে? জি স্যার, ইমাজিনারি পার্টটা জিরো করার পরে ফ্রিকোয়েন্সি বের করে। হ্যাঁ, তো বোঝা গেছে। আপাতত কোনো কোশ্চেন আছে? আছে? নাই, গুড। So Fs is called series resonant frequency, এর জন্যই সাবস্ক্রিপ্ট s is used to indicate series resonance। আচ্ছা, এবার আমরা আসি আরেকটা টার্মের সাথে পরিচিত হতে, which is quality factor। So quality factor এর সংজ্ঞা হচ্ছে reactive power absorbed by inductor at resonance divided by real power absorbed by resistor at resonance। অর্থাৎ ইন্ডাক্টর তো রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করবে, তাই না? ইন্ডাক্টর তো রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করবে, ইন্ডাক্টর তো কোনো রিয়েল পাওয়ার অ্যাবজর্ব করবে না, কারণ ইন্ডাক্টর একটা রিঅ্যাক্টিভ এলিমেন্ট। রিঅ্যাক্টিভ এলিমেন্ট মানে হচ্ছে এটার কোনো রিয়েল পার্ট নাই। খেয়াল করে দেখো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ZL হচ্ছে জে ওমেগা এল, তাই না? ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টর। আমি তো বলছি বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত এগুলি ভুলা যাবে না, বুঝা গেছো? ना सर। আচ্ছা, আর ZC কত? तो -j/ωc। ভেরি গুড, -j/ωc। তো দেখো এই দুইটাই কিন্তু শুধু ইমাজিনারি পার্ট আছে, এদের কোনো রিয়েল পার্ট আছে এই কমপ্লেক্স নাম্বারটার? না স্যার, শুধু ইমাজিনারি পার্ট।
শুধু ইমাজিনারি পার্ট না, দুইটারই তো শুধু ইমাজিনারি পার্ট আছে, তার মানে এদের শুধু রিঅ্যাকটেন্স আছে, এদের কোনো রেজিস্ট্যান্স নাই, তাই তো? আমি তো আগের স্লাইডে দেখাইনি যে আর প্লাস জে এক্স, এদের শুধু এক্সটা আছে, আর বলে তো কিছু নাই। সেটাই বলছি যে এদের শুধু রিঅ্যাকটেন্স আছে, এদের কোনো রেজিস্ট্যান্স নাই। এর জন্য এদেরকে বলা হয় রিঅ্যাকটিভ এলিমেন্টস। এদেরকে বলা হয় রিঅ্যাকটিভ এলিমেন্টস, অর্থাৎ তারা শুধু রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্ব করে। ঠিক আছে, কথাটা বোঝা গেছে আমার? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখো 1-1 কি মনে পড়ে আমরা এই সূত্রটা পড়ছিলাম, পাওয়ার সমান সমান আই স্কোয়ার আর। জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে রিয়েল পাওয়ার অ্যাবজর্বড বাই রেজিস্টার আই স্কোয়ার আর, আর রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্বড বাই ইন্ডাক্টর হচ্ছে কিউএল, যেহেতু এটা রিঅ্যাকটিভ পাওয়ার, কিউএল হচ্ছে ওমেগা আই স্কোয়ার ওমেগা এল। কথাটা বোঝা গেছে আমার? রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্বড বাই রেজিস্টার হচ্ছে আই স্কোয়ার আর, আর রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্বড বাই ইন্ডাক্টর হচ্ছে আই স্কোয়ার ওমেগা এল। কথাটা বোঝা গেছে আমার? জি স্যার। আচ্ছা, সো ওমেগা এস এল যেহেতু আমি এখানে যেহেতু বলেছি সংজ্ঞাতে, দেখো খেয়াল করে, সংজ্ঞাতে বলা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্বড বাই ইন্ডাক্টর অ্যাট রেজোনেন্স, তার মানে অ্যাট ওমেগা ইকুয়াল টু ওমেগা এস। ঠিক আছে, দেয়ারফর কোয়ালিটি ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে এইটা, কিউএল বাই পিআর, যেখানে কিউএল হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্বড বাই ইন্ডাক্টর অ্যাট রেজোনেন্স, আর পিআর হচ্ছে রিয়েল পাওয়ার অ্যাবজর্বড বাই রেজিস্টার অ্যাট রেজোনেন্স। তো খেয়াল করে দেখো, এটা একটা সিরিজ সার্কিট না? জি স্যার, সিরিজ সার্কিট। তাহলে যেই কারেন্ট রেজিস্টারের মধ্য দিয়ে ফ্লো করবে ওই কারেন্টই ইন্ডাক্টরের মধ্য দিয়ে ফ্লো করবে। জি স্যার। So I is common. So I square cancelled, থাকে হচ্ছে ওমেগা এস এল বাই আর, which is the formula for quality factor. তুমি যদি ওমেগা এস এর জায়গায় 1/√LC বসাও তাহলে তুমি পাবে কিউএস এর মান সমান সমান 1/R√L/C। সো তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখো, কোয়ালিটি ফ্যাক্টরের এই সূত্রটা মনে রাখো, আর এই সূত্রটা মনে রাখো, তাহলে এটা তুমি ডিরাইভ করে নিতে পারবা। আর যদি মুখস্থ রাখতে পারো তাহলে তো খুবই ভালো। কথাটা আমার বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এনি কোশ্চেন্স আপ টিল নাও? নাই? আচ্ছা, তো আমরা যদি সামনে আগাই তাহলে দেখো আই ফেজর হচ্ছে ই ফেজর বাই জেডএস, ই ফেজর বাই জেডএস, অর্থাৎ E 0 ডিগ্রি ডিভাইডেড বাই আর প্লাস জে ওমেগা এল মাইনাস 1/ωc। তাহলে আই এর ম্যাগনিটিউড কত হবে? এই কে জানি মাইক অন করছে?
তাহলে আই এর ম্যাগনিটিউড কত হবে? এই উপরের টার্মটার ম্যাগনিটিউড ডিভাইড বাই নিচের টার্মটার ম্যাগনিটিউড, ঠিক কি না? জি স্যার। তো আমার এইটার ম্যাগনিটিউড হচ্ছে ই, আর নিচের নাম্বারটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে, এটার ম্যাগনিটিউড কত? আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/c ওমেগা 1/c হোল স্কোয়ার বাই √1 না? ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে এক্স প্লাস জে ওয়াই, এটার ম্যাগনিটিউড কত? x square plus y square হ্যাঁ, root over তাই করছি, সেটাই তো করছি, সেই কাজটাই তো আমি করলাম এখানে, যে এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, সো আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/c হোল স্কোয়ার √ওভার। বুঝা জি গেল? স্যার সো ওমেগা মানে কি? ফ্রিকোয়েন্সি আছে এখানে, ওমেগার জায়গায় 2πf লিখতে পারো তুমি। জি স্যার ওমেগার লেখা জায়গায় যায় 2πf লেখা যায়। সো তুমি যদি এই ইকুয়েশনটা প্লট করো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ ফ্রিকোয়েন্সি তুমি আই এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করো, এবং তুমি যদি প্লট করো অফ আই ভার্সেস এফ, তাহলে তুমি এরকম একটা গ্রাফ পাবা, একটা বেল শেপড একটা গ্রাফ পাবা, যেখানে দেখা যাবে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে কারেন্টের মান হচ্ছে সর্বোচ্চ, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এফএস এ কারেন্টের মান হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? সো সর্বোচ্চ কারেন্টের মান কত হবে বলতে পারবা কেউ? সর্বোচ্চ কারেন্টের ভ্যালুটা কত হবে, অর্থাৎ আই ম্যাক্স কত হবে? ই বাই আর। ই বাই আর, ভেরি গুড। কেমনে বলতে পারবা? ই বাই আর ঠিক যে আছে, ডেনোমিনেটরের ইমাজিনারি পার্টটা ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি 0 হবে, সো ই বাই আর বলতে পারি। চমৎকার, এক্সেলেন্ট। সো যখন আমার রেজোনেন্স অকার করবে তখন এটা হচ্ছে ওমেগা এস এল মাইনাস 1/ওমেগা এস সি, আর সেই জিনিসটার মান হচ্ছে 0। এটা আমরা জানি যে রেজোনেন্স যখন অকার করবে তখন এই পার্টটা 0 হয়ে যাবে, তার মানে আর স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে শুধু আর স্কোয়ার, এই স্কোয়ার রুটের স্কোয়ার ক্যান্সেল করবে, তাহলে থাকবে শুধু ই বাই আর। তার মানে আই ম্যাক্স এর মান হচ্ছে ই বাই আর। এটা আমি লিখতে ভুলে গেছি, বাট এটা তোমরা বুঝতেই পারতেছো যে আই ম্যাক্স এর মান হচ্ছে ই বাই আর। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি যখন এফএস তখন আই ম্যাক্স এর মান হচ্ছে আই এর মান হচ্ছে ই বাই আর, উইচ ইজ আই ম্যাক্স। তো কোনো এক ফ্রিকোয়েন্সিতে কারেন্টের মান তো আই ম্যাক্স বাই √2 হবে, তাই না? জি স্যার অর্থাৎ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে কারেন্টের মান হচ্ছে আই ম্যাক্স, তো কোনো এক ফ্রিকোয়েন্সিতে তো কারেন্টের মান হবে আই ম্যাক্স বাই √2। জি স্যার। যেই ফ্রিকোয়েন্সি গুলাতে কারেন্টের মান হবে আই ম্যাক্স বাই √2, সেই ফ্রিকোয়েন্সি গুলাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। সো তুমি যদি এখানে আই এর মান আই ম্যাক্স বাই √2 বরাবর একটা ডটেড লাইন টানো, তাহলে এই ডটেড লাইনটা দেখবা এই আই এফ কার্ভটাকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো এই ফ্রিকোয়েন্সি গুলা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সিস F2 এন্ড F1। F1 হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর F2 হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর F1 আর F2 এর মধ্যে যে গ্যাপ, এটাকে বলা হয় আমার ব্যান্ডউইথ। F1 আর F2 এর মধ্যে যে গ্যাপ, এটাকে বলা হয় আমার ব্যান্ডউইথ। সো এই যে টার্মগুলা কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ, এই টার্মগুলোর সাথে আমরা পরিচিত হলাম থিওরিতে। ল্যাবে গতদিন আমরা হয়েছিলাম, আজকে থিওরিতে আমরা এই টার্মগুলোর সাথে পরিচিত হলাম। এখন দেখো, তুমি যদি এখানে আই এর জায়গায় আই ম্যাক্স বাই √2 বসাও, অর্থাৎ আই ম্যাক্স এর মান তো ই বাই আর, অর্থাৎ ই বাই √2 আর বসাও, আর এই ইকুয়েশনটা সলভ করো ফর এফ,
তাহলে ইউ উইল কাম আপ উইথ দি এক্সপ্রেশনস ফর f1 এন্ড f2। তোমাদের ডেরিভেশন জানার দরকার নাই, বাট f1 এর মান পাওয়া যায় সমান সমান এত, আর f2 এর মান পাওয়া যায় সমান সমান এত। এখানে খেয়াল করে দেখো f1 আর f2 এর মধ্যে পার্থক্য শুধু একটা জায়গাতেই, এই সিম্বলে, এই সাইনে। f1 এ এখানে হচ্ছে একটা মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, বাকি সবকিছু কিন্তু হুবহু সেম, তাই না? ঠিক কিনা? খেয়াল করে দেখো, জি স্যার, সেম। বাকি সব কিছু হুবহু সেম। তো তুমি যদি কষ্ট করে f1 টা মুখস্থ করো, f1 এর ফর্মুলাটা মুখস্থ রাখো, f2 আপনা আপনি মনে পড়ার কথা। আর যদি f2 কে মুখস্থ রাখো তাহলে f1 আপনা আপনি মনে পড়ার কথা। তো দুইজনের মধ্যে একজনকে একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, সো এই ব্যান্ডউইথ আর কোয়ালিটি ফ্যাক্টরের মধ্যে একটা সম্পর্ক আছে, which is given by this formula. Bandwidth সমান সমান fs by quality factor qs. Bandwidth সমান সমান fs by qs. সো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলে আমাদের জন্য অঙ্ক করা অনেক সহজ হবে, সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। সো আমরা বেশ কিছু ফর্মুলার সাথে পরিচিত হলাম ফর সিরিজ রেজোনেন্স। এখন আমরা একটা অঙ্ক দেখি, যেরকম অঙ্ক আমাদের ভবিষ্যতে পরীক্ষায় আসতে পারে ফ্রম সিরিজ রেজোনেন্স। যে আমার একটা সিরিজ সার্কিট দেয়া আছে, বলা হচ্ছে যে এইসব প্যারামিটারস গুলো ডিটারমিন করো, এফএস, কিউএস, ব্যান্ডউইথ, কাট অফ ফ্রিকোয়েন্সিজ এবং আই ফেজর, ভিআর ফেজর, ভিএল ফেজর, ভিসি ফেজর এট রেজোনেন্স। সার্কিটটা আমার দেয়া আছে। সো সবগুলোরই তো ফর্মুলা আমার জানা আছে, প্রথম চারটা কোয়ান্টিটির ফর্মুলা আমার জানা আছে না? এফএস এর ফর্মুলা হচ্ছে এই যে 1/2 পাই রুট ওভার এলসি, এই সূত্র আমার জানা আছে, ঠিক? শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। রেসপন্ড করো, না হলে তো আমি বুঝি না শুনতে পাও কিনা। তাহলে 1/2 পাই রুট ওভার এলসি, এই সূত্র যে ইউজ করে আমরা এফএস এর মান বের করতে পারি। আমরা তো মিলি, মাইক্রো, ন্যানো, পিকো বুঝি নাকি? জি স্যার। জি স্যার। তো এটা মিলি হেনরি, এটা ন্যানো ফ্যারাড। সো 1/2 পাই রুট ওভার এলসি আমরা অতি সহজেই ক্যালকুলেট করতে পারি। তাহলে দিস ইজ মাই এফএস। এখন আসি কিউএস এ। কিউএস হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, সিরিজ কোয়ালিটি ফ্যাক্টর বলে এস ফর সিরিজ। তো সেটার মান হচ্ছে কত? 1/r রুট ওভার এল বাই সি অথবা ওমেগা এস এল বাই আর। উভয়ভাবেই তুমি দেখবা যে এটার মান আসে 10। উভয়ভাবেই তুমি এটা করে পাবা, এটার মান আসে 10। এখন আসি ব্যান্ডউইথে। তো ব্যান্ডউইথ আর কোয়ালিটি ফ্যাক্টরের মধ্যে একটা সম্পর্ক আছে, হুইচ ইজ ব্যান্ডউইথ সমান সমান এফএস বাই কিউএস। সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি এফএস বাই কিউএস করে 0.398 কিলোহার্টজ হচ্ছে আমার ব্যান্ডউইথ। এরপর বলা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিস। এরপর বলা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিস। সো কাট অফ ফ্রিকোয়েন্সির f1 এর সূত্র হচ্ছে এটা। এই সূত্রে যদি আর, এল, সি সবকিছু বসায় দাও ঠিক মতো, তাহলে এটার মান পাবা 3.78 কিলোহার্টজ। তো f2 বের করার ফর্মুলা আমরা জানি। এই ফর্মুলার সাথে পার্থক্য কোথায় হবে বলতো? মাইনাসের জায়গায় প্লাস হবে। মাইনাসের জায়গায় প্লাস হবে জাস্ট প্লাস হবে, এখানে মাইনাসের জায়গায় জাস্ট প্লাস হবে। এই সূত্র দিয়ে আমরা f2 বের করতে পারি। আরেকটা ইজি উপায় আছে f2 বের করার। ইনফ্যাক্ট আরেকটা ইজি উপায় যেটা আমি বলবো f2 বের করার, সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, ব্যান্ডউইথ তো f2 মাইনাস f1, তাই না? জি স্যার। জি স্যার।
তাহলে আমি বলতে পারি F2 হচ্ছে F1 প্লাস ব্যান্ডউইথ, জি স্যার। আর ব্যান্ডউইথ তো আগেই বের করছি আমি, এই যে। তাহলে এটার সাথে এটা যদি যোগ করে দেই তাহলে আমি F2 পেয়ে যাব। জি স্যার। তো তুমি F2 এই সূত্র দিয়েও বের করতে পারো, আবার কষ্ট করে ফর্মুলা দিয়েও বের করতে পারো, তোমার ইচ্ছা যে তুমি কিভাবে বের করবে, বাট রেজাল্ট উইল বি দ্য সেম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি লাস্ট পার্ট অফ দ্য প্রবলেমে, যে আমাকে বলা হচ্ছে যে এই জিনিসগুলোর মান বের করতে হবে অ্যাট রেজোনেন্স। তো এখন আমাকে ফেজর ফর্মে বের করার জন্য এই সার্কিটটাকে ফেজর ডোমেনে নিতে হবে। ফেজর ডোমেনে নেওয়ার জন্য আমাকে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটরকে তাদের করেসপন্ডিং ইম্পিডেন্স ফর্মে নিতে হবে। তো রেজিস্টারের ইম্পিডেন্স তো 10 ওহম, এটা আমরা বুঝতেই পারতেছি। ইন্ডাক্টরের ইম্পিডেন্স হচ্ছে জে ওমেগা এল, আর ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সি। তো প্রশ্ন হচ্ছে ওমেগার মান কত হবে? এখানে তো ওমেগা দেয়া নাই, এখানে দেয়া আছে শুধু 10 ডিগ্রি ভোল্ট। তো প্রশ্ন হচ্ছে ওমেগা কত হবে? এনি আইডিয়া? স্যার 1/√LC। 1/√LC। কেন? কারণটা কি? স্যার ওই যে মানে রেজোনেন্সের যে কন্ডিশনটা ওটার জন্য ওমেগা বের করব। ভেরি গুড। এখানে দেখো বলা হয়েছে অ্যাট রেজোনেন্স বের করতে হবে তোমাকে। এখানে সিগনিফিকেন্ট ওয়ার্ডটা হচ্ছে রেজোনেন্স, যে রেজোনেন্স যখন ঘটবে তখন এই জিনিসগুলোর মান বের করো। তার মানে যে ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স ঘটবে সেই ফ্রিকোয়েন্সিতে আমি ইম্পিডেন্স অফ দ্য ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর ক্যালকুলেট করব। ঠিক ঠিক কি না? জি স্যার। সেটাই করছি, যে ওমেগা এস হচ্ছে 2πfs, এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ZLS, এস ফর সিরিজ রেজোনেন্স, এট রেজোনেন্স আমার ইম্পিডেন্স অফ ইন্ডাক্টর হচ্ছে 100 জে ওহমস, আর ZCS হচ্ছে -100 জে ওহমস। তাহলে আমার সার্কিটটা এখন হয়ে গেছে এরকম। এরকম সার্কিট আমরা সলভ করছি না আগে, সিম্পল সিরিজ সার্কিট ইন ফেজর ডোমেন। জি স্যার। তাহলে আই হচ্ছে ইনপুট ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স। ঠিক আছে? জি স্যার। আই হচ্ছে ইনপুট ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স। তাহলে ভিআর, এরা যদি সিরিজ সার্কিট, ভিআর আমি ভিআর, ভিএল, ভিসি এদেরকে আমি ভোল্টেজ ডিভিশন রুল দিয়ে বের করতে পারি, অথবা আমি সিম্পলি এই আর আইটাকে করেসপন্ডিং ইম্পিডেন্স দিয়ে গুণ দিতে পারি। ভিআর হচ্ছে 10i, ভিএল হচ্ছে 100 জে আই, আর ভিসি হচ্ছে -100 জে আই। করলে আমার এইগুলি হচ্ছে অ্যান্সার্স। এখন আমার এই অঙ্কটা যে হইছে এটা বোঝার কিছু আলামত আছে। সেই আলামত কি? নাম্বার 1 হচ্ছে, যদি আমার অঙ্কটা ঠিক মতো রেজোনেন্স যখন ঘটবে সমান, খেয়াল করে দেখো এটার মান হচ্ছে 100 জে ওহমস, এটার মান আমার -100 জে ওহমস। শুনতে পাচ্ছ? জি স্যার। 0 হয়ে যাওয়ার কথা যোগ করলে। এক্স্যাক্টলি। কাজে এটা যদি আমি দেখি যে আমার ZL এর মান যা আসছে, ZC এর মান সমানই আসছে কিন্তু উইথ আ নেগেটিভ সাইন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অঙ্কটা হয়তো ঠিকই আছে, মানে আমি ঠিক ট্র্যাকে আগাচ্ছি। আমার ওমেগা এস, আমি যদি দেখি যে রেজোনেন্সে, সিরিজ রেজোনেন্স সার্কিটের, তাহলে আমার বুঝতে হবে কোথাও আমি ক্যালকুলেশনে ভুল করছি। আচ্ছা, সো বিকজ অফ দিস রিজন তুমি যখন ফাইনালি ভোল্টেজটা ক্যালকুলেট করবা, এখানে দেখো ভোল্টেজও তোমার একটা হচ্ছে 90 ডিগ্রি, ম্যাগনিটিউড দুইটারই সমান 100, বাট একটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি আর একটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি, তাই না?
জি স্যার। অর্থাৎ ফেজ অ্যাঙ্গেলের দিক থেকে একটা আরেকটার বিপরীত। ম্যাগনিটিউড সমান বাট ফেজ অ্যাঙ্গেলের দিক থেকে একটা আরেকটার বিপরীত। একটা 90 ডিগ্রি তো আরেকটা হচ্ছে -90 ডিগ্রি। এটা হচ্ছে আরেকটা অবজারভেশন আমার। এবং ফাইনাল অবজারভেশন হচ্ছে যে আমার আর ভোল্টেজ ইনপুট ভোল্টেজের যে ফেজ অ্যাঙ্গেল তারা দুইজন হচ্ছে সমান অ্যাট রেজোনেন্স। খেয়াল করে দেখো এখানে কারেন্টের ফেজ অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। জি স্যার। আর ইনপুট রেজিস্ট্রেশন ফেজ ভোল্টেজ অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি। হচ্ছে ফেজ অ্যাঙ্গেল অফ কারেন্ট অ্যাট রেজোনেন্স। যদি আমার ইনপুটের ফেজ অ্যাঙ্গেল হইতো 30 ডিগ্রি তাহলে এইটাও হইতো 30 ডিগ্রি, তাই না? তাহলে বলো তো রেজোনেন্সে পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে? স্যার 1। 1। কারণ রেজোনেন্স মানে পাওয়ার ফ্যাক্টরের সূত্র কি, cos θv মাইনাস θi, তাই না? আই। জি স্যার। তো θv আর θi যদি সমান হয় তাহলে θv মাইনাস θi হচ্ছে 0। সো cos 0 হচ্ছে 1, cos 0 হচ্ছে 1, তার জি, মানে স্যার। রেজোনেন্সে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1। আর একটা কোসাইনের সর্বোচ্চ মান কত হয়? স্যার 1 হয় স্যার। 1ই হয়। সো রেজোনেন্সে পাওয়ার ফ্যাক্টর ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, সিরিজ Yes, sir. রেজোনেন্সে পাওয়ার ফ্যাক্টর ইজ ম্যাক্সিমাম। সিরিজ রেজোনেন্সে পাওয়ার ফ্যাক্টর ইজ ম্যাক্সিমাম, এই জিনিসটা আমরা জানতে পারলাম। ইনফ্যাক্ট প্যারালাল রেজোনেন্স যেটা আমরা ইনশাআল্লাহ কালকে দেখব, সেখানেও দেখব যে আমাদের রেজোনেন্সে পাওয়ার ফ্যাক্টর ইজ ম্যাক্সিমাম। এবং যেটা হবে যে আমার ম্যাক্সিমামের আইদার সাইডে পাওয়ার ফ্যাক্টরটা কমবে। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের গ্রাফটাও হবে আমার দেখতে এরকম একটা গ্রাফ, যেখানে রেজোনেন্সে এটার মান হবে 1 আর রেজোনেন্সের আইদার সাইডে হবে 1 এর থেকে কম। এখন কোনো এক পাশে হবে লিডিং, কোনো এক পাশে হবে ল্যাগিং। কোন পাশে লিডিং কোন পাশে ল্যাগিং এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ থিওরি ক্লাসে হয়তো আলোচনা করা হয়েছে। থিওরিতে আলোচনা না করা হইলেও কালকে ইনশাআল্লাহ আমরা ক্লাসের শুরুতে সেই জিনিসটা একটু আলোচনা করে দেখব। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? এই ক্লাস নোটটা কিন্তু আমি অলরেডি গুগল ফর্মে আপলোড করে দিছি, সরি গুগল ক্লাসরুমে আপলোড করে দিছি এই নোটটা, এই লেকচার স্লাইডটা। তাহলে সেটা তোমরা দেখতে পারো। কালকে ইনশাআল্লাহ আমরা প্যারালাল রেজোনেন্স দেখব আর দেখব যে এখানে কোন দিকে লিডিং কোন দিকে ল্যাগিং হয় আর কি। ঠিক আছে, আজকের ক্লাসে এ পর্যন্তই, কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। স্যার এই সার্কিটটাতে আমরা তো মানে রেজোনেন্স দেখলাম, তো বলো। এখানে যদি মনে করেন এই যদি বলা হতো যে যে কোনো টাইমে ভোল্টেজ বা কারেন্টের ভ্যারিয়েশন কিরকম হতো, তখন তাহলে কিভাবে বের করতাম? আমরা এটা কালকে দেখি, এই জি কোশ্চেনটা কালকে সলভ করি, কালকে ইনশাআল্লাহ জি দেখবো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।